করতে লইছিল ও টাকা নিতে কি স্যার আপনাকে হ্যাঁ আপনাকে আপনার জিজ্ঞেস করছে আপনাকে আপনি কেন আসলেন ও চাঁদাবাজি করতেছে ও টাকা নিচ্ছে এখান থেকে ও টাকা নিতেছে আপনি কেন আসলেন এখানে আপনি কেন আসলেন ও টাকা নিতেছে ও টাকা নিতেছে আমার সাথে কেউ সহযোগিতা করেন যাত্রীরা বলেন আপনি যাত্রীরা বলেন ভাই ফেলে সাদাবাস আমার গাইতুকে মারতে গেছে স্যার আমার বাড়িতে স্যার স্যার সাদাবাস ধরছি স্যার এই খানগির ছেলে আমার মারতে গেছে আমার গায়ে এক মাসের বেতন স্যার এই ভাই ফেলে লোক পালান বসে পালান 50 সরকারিতে সাদা দিতে গেছে আর কইরা রাখছি 2 ঘন্টা ধরে স্যার পুলিশ পালান সকাল থেকে আপনি কাজ স্যার আমার মাইরা লাইছে স্যার আমার বাড়িতে সামাতা বসাইয়া স্যার চলবে না স্ট্যান্ডে কোনো চাঁদাবাজি চলবে না আর এই যে ভাই ফেল সামনে জিরাপুর দিকে যাইতে হইছে লোক পালান এই গাড়ি দাঁড়িয়ে গেছে আমার রিকন্ডিশন করতে সেনাবাহিনী আমার গাড়ি রিকন্ডিশন করা ফলে আমার মারতে গেলি কেন আমার মারতে গেলি কেন আমার মারতে গেলি কেন আমার গাড়ি রিকন্ডিশন করতে ভাই ভাই আজীবন হলো শালা গো শালা আজীবন থানায় বন্ধ হইছে স্যার আমি গাড়ি নিয়ে বাইবেল পড়ে আসতেছি স্যার সাদাবাস বাইবেল দিয়ে আমি আসতেছি স্যার সাদাবাস আমার গাড়ি আটকাইছে আমি কাছে দুইটা ছাড়া মানে হইছে বাড়ি মারতে ভাই আমি চিনি না আমি সাদাবাস এই ভাই আয় কথা বলেন এই সাংবাদিকের সাথে কথা বলেন সাথে কথা বলেন আসসালামু আলাইকুম কথা বলেন ভাই সাহেব পাঁচটা ড্রাইভারে গাড়িতে সে কাট দিয়া গাই কইছা হাত পড়ে জমি তোর ভুল হইছে তোর ভুল হইছে আমি তো মার আরে তোর আমার সামান মারছে সকাল থেকে টাকা নিয়ে আমি জানি এলাকায় বহুত এতকাল যে টাকা কামাই করছে নিতেছে অত টাকা নিতেছে যাত্রী নাই গাড়িতে যাত্রী নাই বিএমপি এসে দিয়ে আমার ভাবনা শুনে বিএমপি তোমাকে সাদাবাজি করাবে এই ভাই আপনি কি সরেন সাদাবাজের আমার ধরছেন কেন আপনি আমার বলেন কেন ছাড়বো না আরে আমার মাইন রে আমার শোনে নাই কি করলি আল্লাহ আল্লাহ তুমি কি করলে আল্লাহ তোমার কত রে আল্লাহ এগুলো কি হতো শোকেস গুলা দেখেন টিভি ভেঙে নিচে ফালাই থইছে মোবাইল আসিল টাচ মোবাইল ভেঙে গুড়া করে ও সালো না রে আল্লাহ আল্লাহ ভাই তো যতই করে আসছে ছেলেটার নাম আমরা কিছু নাই ঘরের মধ্যে আমার ব্যালেন্ডার আমার ইয়া কেমন কফির দিন কেটে দেখেন সতরি বলে দিই আমাদের বুট তো আর কি আর কইরা দেখেন দেন বাড়ি ঘর গুলো ভাঙ দিছে বিএনপি করে এদের বাড়ি হলো কয়া আর দেখেন ভিতরে কি আছে এর
আমি লিগ ভেঙে তো জামাত ভেঙে তখন আফসোস ছিল না, তো বিএনপি বিএনপির বাড়ি ভেঙে দিলে রে, এতে ব্যক্তিগত গ্রাজে এটা একটা যুক্তির কথা হলো। আমি ৭৭ সাল থেকে দল করি, সাজান সাহেবকে ফোনও দিলাম, কই এখন পর্যন্ত কিছু সারা শ্রদ্ধা পেলাম না। এখন ওরা মুহূর্তে কিছু বলার নেই বাবা। আসল কথা আমি পারছি না নিজকে সামলে। কেন যে ঘটলো এটা কি কথা হলো? ঘটার একটা যুক্তি থাকতো, কিছু থাকতো, বাইরে থাকতো, আমি বেরিয়ে দিতে পারতাম। আমাকে কিছুই ভালো লাগে না। আল্লাহ স্বয়ং যদি তাকে আমার বিচার আমি পাবো দেখতে। কি বলবো বাবা, আর কি করবো? এটা একটা যুক্তি হলো। আমার সাজানো বাড়িঘরকে ভেঙে চুরে বাবা শেষ করে দিল। ব্যক্তিগত আক্রোশ থেকে ওনারা আসছে যে আমার আব্বা আমার ভাইরা সবাই প্রতিষ্ঠিত, যেভাবে হোক আমাদের হাঙ্গা দাঙ্গা করে কিছু একটা করবে। যেহেতু আজকে শেষ সুযোগ, আমার ভাইরা চাকরির সুবাদে যে যেখানে ঢাকাতে চলে যাবে, ঢাকার এক এক জায়গাতে ওদের সুযোগ যে হ্যাঁ আজকে যেভাবেই হোক আমার কোনো ভাইকে হোক বা আব্বাকে হোক জখম করে কিছু একটা করবে, যাতে গ্রামের পরিবেশে গ্রামের মতোই তারা এইভাবে অত্যাচারিত আর নিপীড়িত হতে থাকে। যারা ছিল বিএনপির ছিল, আমার আব্বাও বিএনপি করে, আমার আব্বা প্রকাশ্যে বিএনপি করে, আর যারা ছিল তারাও কিন্তু বিএনপি। তাদের একটা ব্যক্তিগত আক্রোশ যে আমরা বিএনপি করছি, আমরা আমাদের মতো মাইর খাচ্ছি, ঘুরে বেড়াচ্ছি, তারা কেন প্রতিষ্ঠিত হবে বাইরে থাকবে? সেই ইটখানে আমার ভাইয়া ফেলে দিলে, আর আমরা ভেঙে আমরা কি মারছে, ঘরে সামনে যাইলে টিন গালা আকাম করেছে, কারখানা জিনিস আকাম করেছে, ভালো ভালো জিনিসকে কেন করে হারা বাহির হবো? আর কি নিয়ে এসেছিল হাতে? ওরা কাঁটা ছিল, ইট ছিল, লাঠি ছিল, তোমার বড় বড় কাঁটা ছিল। এম মেম্বার দেখে দিছে, এম মেম্বার নিজে দেখে দিছে, ইশারা দিছে, এমনে সান্ধাইতে কইছে, অমনে সান্ধাইতে কইছে। আমি টোটাল এস্টিমেটটা আমি যদি না করতে পারি, আমার বাবা এখানে আছেন, আমাদের গেটটাই তো হচ্ছে এসএস গেট, অনেক টাকা দিয়ে আপনারা দেখছেন সেটা। তারপরে আমাদের ড্রয়িং রুমটা ভাঙছে, সোফা সেটগুলা বের করে দিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে, আমাদের ভিতরে দরজা ধাক্কা দিয়ে ভাঙছে, আমাদের আসবাবপত্রগুলো ভাঙছে, এবং তারা আরো ক্ষয়ক্ষতি করার চেষ্টা করছিল, ভিতর পর্যন্ত আসতে পারে না। বাড়ির পিছন দিয়ে অ্যাটাক করছে তারা, আমাদের ব্যবহারযোগ্য জিনিসপত্র, তারপরে হচ্ছে ওই গাছপালা কেটে গেছে। সব ভিডিও দেখবো তো সবাই ভালো। আমি সকালবেলা 10টা বাজে দোকান খুলছি, দোকান খুলি আসার পরে আমার দোকান বান, দোকান করে কইছে কি একথা কই আমার লাথি দিয়ে আমার গ্লাস থালা সব ভাঙিয়ে ফেলা দিছে। আমি তো কারো ক্ষতি করি নাই ভাই, আমি তো কারো ক্ষতি করি নাই। আজকে আমি 10 বছর আগে ব্যবসা করি, 10 বছর আগে দোকান করি, তাহলে আমি তো কারো ক্ষতি করি নাই, অন্যায় করি নাই। কারোর সাথে কেউ বলতে পারতো না আমি কারোর সাথে অন্যায় করছি, জুলুম করছি, কারো অত্যাচার করছি। আমার উপরে কেন অত্যাচার করবে, কেন জুলুম করবে? আমি এখনো অভিযোগ করি নাই। আমার সবাই বাড়ি করে দিয়েছে দোকান থেকে, আমি বাড়ি গেছি, বাড়ি থেকে আবার এখানে মাত্র এখানে আসছি। এখানে হেলালে নিজে স্বয়ং নিজে চাচ্ছে আমার গ্লাস ভাঙছে হেলাল। আমি এখন বান্দি দোকান, আমি ব্যবসা করলে আমাকে এখানে দিবে না। মুন্সির বাজারে আমি ব্যবসা করতে পারবো না, আমার ব্যবসা করলে দিবে না, আমি এখান থেকে চলে যেতাম দোকান বান্দি। হেলালে আমার এখানে শেল্টার দিয়ে গেছে। তাহলে কোনো ক্ষতি করছি না, বিএনপির কারো ক্ষতি করছি? আজকে পর্যন্ত কে বলতে পারবে কোন রাজনৈতিক দলের ক্ষতি করছি? আমি কারো ক্ষতি করি নাই, কারো প্রতি অত্যাচার অন্যায় জুলুম কিছু করি নাই। কেন? আমি এই ঘটনার সুস্থ বিচার চাই। আমি তাদের কাছে সুস্থ বিচার চাই। হোসেন ভাই আছে এখানে, গোলাপ ভাই আছে এখানে, মজনু ভাই আছে এমপি আমাদের। আমি সবার কাছে সুস্থ বিচার চাই। আমার এখানে ব্যবসা করলে দিবে না, ওরা কেন নেবেন? আমি কারো ক্ষতি করছি না, কারো টাকা নিয়ে ব্যবসা করতেছি না, কারো থেকে টাকা ছিনিয়ে নিয়ে ব্যবসা করতেছি আমি এখানে। গতকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আমরা আগেই ঘোষণা দিয়েছি, জনগণ যেদিকে রায় দেয় আমরা সেটা মেনে নিব। কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে, আজকে সকালে ঘুম থেকে ওঠার পরেই আমরা যেটা জানতে পারলাম, আমার মুন্সিরহাটে আমার 5টা দোকানে আক্রমণ করা হয়েছে। এটা হলো হামজার পোল্ট্রির ওই দোকানটাতে, আরেকটা আনোয়ারের 2টা দোকানে, এরপরে আনিসের দোকানে, করিমের দোকানে। ওই 2টা বন্ধ ছিল, ওটা ছাটারে অনেক ধরনের আঘাত করা হয়েছে। তো 5 জনের দোকানে, ওই রিগান ভাইয়ের কাপড় দোকানে, ওখানে হামলা চালানো হয়েছে। এরপরে আমাদের ছোট্ট মন্দার মুরব্বী মানুষ, উনি কোনো জামাতও করে না, হ্যাঁ, কে না কি বলছে, সে ভোট দিছে, এই জন্য তাকে এবং তার ছেলেকে নির্লজ্জভাবে আঘাত করা হয়েছে। আমরা প্রশাসনকে জানাবো, উনি তো আর প্রশাসনের কিছু না।
এরপরে আপনারা জানেন আপনারা নির্বাচনের 2 দিন আগে এই আপনার গোপালের একটা জায়গায় ওখানে মব সৃষ্টি করা হয়েছে, বিভিন্ন জায়গায় অনেক ধরনের সৃষ্টি হয়েছে। আপনারা হয়তো সবকিছু ইনফরমেশন, আপনাদের অনেক সাংবাদিকদের কাছে ইনফরমেশন ছিল, এজন্য আমরা সেগুলো প্রশাসনকে জানাইছি। এখানে বিজিবি প্রধান, র্যাব